যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি আজকে আপনাদের 326 নং ব্যাচের ডে 20 ডে ডে কত 20 তাই না 20। তো আমি ভিএস কোডটা নিয়ে ভিএস কোড এডিটরটা ওপেন করে অথবা সরাসরি এখানে এটা থেকে ভিএস কোডটা ওপেন করে দিচ্ছি। jQuery এবং জাভাস্ক্রিপ্টের কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলোই আজকে আপনাদেরকে দেখাই দিব। বিষয়টা বুঝছেন? সাউন্ড কি বরাবর একদম সঠিকভাবে শোনা যাচ্ছে? সাউন্ড একদম ক্লিয়ার। ওকে, তাহলে তো টেনশন নাই। এর আগের দিনে ক্লাস করাইছি, একটা সাউন্ডও মানে আসে নাই। আরে তো নয়েজ ছিল, আপনাকে বলছিলাম ওই যে কার জানো একটা স্পিডটা বন্ধ করতে। হিউজ পরিমাণ নয়েজ, পুরো ক্লাসের মধ্যে নয়েজ হইছে, ক্লাসের ভিডিওতে। অথচ কথা বলছিলাম না আমি আপনাদের সাথে, ক্লাসের ভিডিওতে পুরো নয়েজ হইছে। হ্যাঁ দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমি তো আপলোড দিয়ে ফেলছিলাম, পরে ইউটিউবে চ্যানেলে যখন প্লে করছি, প্লে করে দেখি যে পুরাই নয়েজ। আই হাই, কি করলাম, পরে আবার ডিলিট করে দিছি। এখন ওই ক্লাসের মধ্যে আমি যদি এটাকে যদি আবার যদি ভয়েস রেকর্ডিং দিতে যাই, তাহলে আমার তো পাগলের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দিয়ে রাখেন সমস্যা কি। তাহলে আজকে কাজের জন্য আমরা একটা প্রথমে index ডট html নিই, অথবা আমরা counter ডট html নামে একটা ফাইল নিচ্ছি। counter ডট html নামটা একটু ভুল হয়েছে, একটা এল বেশি করে গেছে, html, ঠিক আছে। আচ্ছা, html5 এর কি নিব, একটা স্কেলেটন নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দিলাম যে কাউন্টার আপ, কিভাবে কাউন্টিং বানাইতে হয় HTML এ এইটা। তো কাউন্টিং আপ বলতে আমি আপনাদের জন্য ধরেন এইখানে একটা স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগের ভিতরে ধরেন একটা ভ্যালু দিলাম 4200, এরকম কয়েকটা কপি করে নিয়ে নিলাম। তো এখানে আমি ইনলাইনে স্টাইলিং করব, ইনলাইনে একটু স্টাইলিং করি। আমি স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউট স্টাইল ট্যাগ ব্যবহার করব, STY স্টাইল ট্যাগ ব্যবহার করলাম। স্টাইল ট্যাগ ধরে আমি ধরবো কি, স্প্যান ট্যাগকে ধরবো। স্প্যান ট্যাগকে ধরে আমি ধরেন এখানে এটা বলে দিতে পারি ডিসপ্লে, এটা তো এমনিতে অলরেডি ডিসপ্লে ইনলাইন আছে, ইনলাইন ব্লক। তো আমি এখানে প্যাডিং দিচ্ছি সবদিকে প্যাডিং ধরেন যে 30 পিক্সেলের প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং দেওয়ার পরে আমি এখানে টেক্সটের মধ্যে কালার দিয়ে দিচ্ছি যে টমেটো, এই টমেটো কালারটা দিয়ে দিলাম। তারপরে ধরেন ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ হচ্ছে ধরেন যে 30 পিক্সেল, এরকম একটা ফন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা একটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, আমাদের ব্রাউজারে ওপেন হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটাই অবস্থা, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি এটাকে টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দিই তাহলে কি আসবে, সেন্টারে আসবে আশা করছি। সেন্টারে চলে আসার কথা ছিল, কিন্তু যায় নাই, যেহেতু এটা একটা সেন্টার ট্যাগ, ঠিক আছে। এই যে স্প্যান ট্যাগ, বুঝছেন? তো স্প্যান ট্যাগকে চাইলে আমরা একটা ডিবি নিতে পারতাম, ডিবি নিলে তাহলে আসতো আর কি। দরকার নাই, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিব না, যা আছে তাই থাকুক মনে করেন। অথবা মার্জিন 0 অটো দিয়ে দেখি যে ইনলাইন সিএসএস এ ইনলাইন এলিমেন্টের ভিতরে এটা কাজ করে কিনা। মার্জিন 0 অটো দিলে তাও কাজ করতেছে না, ইনলাইন এলিমেন্ট তো, এই জন্যই অসুবিধা নাই। যাই হোক, আমরা কাউন্টার জেএসটা দেখব। কাউন্টার জেএসটা হবে কি দেখেন, এখানে একটু ভ্যালুটা ধরেন কিছুটা কমাইয়া দিই। এখানে ধরেন এখানে দিলাম 500 700 এরকম, ধরেন এখানে দিলাম যে 48, এইভাবে দিচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে এইরকম এটা 0 থেকে শুরু হয়ে একটা কাউন্টিং শুরু হবে, কথা বলছেন? তো এই কাউন্টিংটা করার জন্য আমরা কাউন্টার আপ নামে একটা আছে, যে মানে জাভাস্ক্রিপ্টের প্লাগইন আছে কাউন্টার আপ, ঠিক আছে। কাউন্টার আপ একটা প্লাগইন মানে আছে, 0 থেকে শুরু হয় ওই পর্যন্ত যাবে, এই তো। হ্যাঁ কাউন্টার আপ এরকম দেখেন যেমন ওই যে প্রসেস বার দেখায়, তারপরে লোডিং হয়, সেরকম কিছু। হ্যাঁ সেই রকমের কিছু। প্রগ্রেস বার না, আমরা দেখাবো কাউন্টিংটা। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, মানে ওটাও তো এক ধরনের 0 থেকে ওইরকম 95 বা 80 এর মতো যায় এরকম হ্যাঁ থেকে। কাউন্টটা আমি যে আপনার প্রগ্রেস বারের স্টাইলটা যে বুটস্ট্র্যাপে আছে,
যদিও বা বুটস্ট্র্যাপের ওইটা কিন্তু কাউন্টারটা আমি চেক করে দেখি নাই এখনো, ওটা দেখি নাই, ওটা আজকে দেখবো না, দেখি ওটা হয় কিনা। ওটা যদি হয় তাহলে আমি আপনাদেরকে ওটাও দেখাই দিব না। তাহলে কাউন্টার আপ নামে যদি সার্চ দেন তাহলে এই সাইটটা পাবেন, গিট হাবের এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা ওপেন করবেন। এখানে কাউন্টার আপের মধ্যে ডেমো দেওয়া আছে, ওপেন লিঙ্ক ট্যাবে যান, ডেমোতে দেখবেন কি আছে। ডেমোতে গেলে এতে demo.html এটাতে যদি যান তাহলে এখানে একটা ডেমো লাইন দেওয়া আছে, যদিও বা এটার দরকার নাই আমাদের। আমরা একটা কাজ করি, তো এই বি ইনফিটাল এই গিটহাব লিংকে গেলে এই কাউন্টার আপ এটা কিভাবে ব্যবহার করতে হয় তার কথা এখানে বলে দেওয়া আছে। দেখেন ডেমো এখানে আছে, এই যে ডেমো লিংকটা, এই যে দেখছেন, দেখছেন এই ডেমো লিংক। ডিসপ্লে যখন আসবে তখন শুরু হবে, ডিসপ্লে হাইড হবে আবার চলে যাবে, এই হ্যাঁ, তো? আবার চলে যাবে। তো এইটা করার জন্য আমাকে আমার HTML সরি ইনক্লুড করতে, আমাকে দুইটা জিনিস ইনক্লুড করতে হবে। এই কাউন্টারটা জেএসটা আমি যদি ব্যবহার করতে যাই আমার দুইটা জিনিস লাগবে। প্রথমত লাগবে হচ্ছে waypoint.min.js। তো এইখানে যে লিংকটা দেওয়া আছে দেখেন যে 7 ইয়ার্স এগো আপডেট হয়েছে, এটা 7 বছর আগের, আচ্ছা 7 বছর আগের। তো এইটা করার জন্য এখানে বলে দেওয়া আছে requires waypoint.js। তো এখানে আমাদের waypoint.min.js লেটেস্ট ভার্সনটা লাগবে, এটা ছাড়া কাজ করবে না। অবশ্যই অবশ্যই jQuery প্লাগইনটাও আমাদের ব্যবহার করতে হবে। jQuery যে লেটেস্ট যেটা আছে, যেমন ধরেন jQuery CDN, আমরা লেটেস্ট CDNটা আমরা প্রথমে ইনক্লুড করে নিব, অথবা কাজ করবে না, বুঝছেন? jQuery লেটেস্ট ভার্সনটা আমরা এখান থেকে নিয়ে নিব। মিনিফাইড ভার্সনটা ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে কপি করে নেন। কপি করলাম, কপি করে আমরা আমাদের বডি ট্যাগের, বডির ক্লোজিং ট্যাগের আগে বসায় দিতে পারি, ঠিক আছে? জেএস প্লাগইন কে যেন জয়েন করতে চাইছে মনে হয় আমাদের এখানে, তাই না? দেখি তো, আসাদুল ইসলাম, আচ্ছা। তাহলে আমরা প্রথমে jQueryটা কি করে নিলাম, অ্যাড করে নিলাম jQuery সিডিএনটা। তো এই সিডিএনটা এখানে একটু ক্লিয়ার করে নিই, এখানে যেহেতু আমাদের এত কিছু দরকার নাই। jQuery প্লাগইন নিলাম, তারপর হচ্ছে যে waypoint js-টা আমাকে ইনক্লুড করতে হবে। তো waypoint.js এর ইনক্লুডিং করতে গেলে আমাকে এইখানে যে লিংক দেওয়া আছে গিটহাবের ভিতরে, এই লিংক গেলে কাজ করবে না, সরাসরি এই ওয়েবসাইটে চলে যান। waypoint এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাবে দিয়ে ক্লিক করেন। তাহলে এটা হচ্ছে ওয়েপয়েন্টের ওয়েবসাইট। এখানে ইনস্টলেশন পদ্ধতি দেওয়া আছে, নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করতে পারবেন অথবা বাওয়ার দিয়ে ইনস্টল করতে পারবেন। তো আমরা এটা না করে সরাসরি এখান থেকে ডাউনলোড করলে একটা প্যাকেজ ডাউনলোড হবে আমাদের কম্পিউটারে। ডাউনলোড ক্লিক দিলে কিছুক্ষণ পর একটা প্যাকেজ ডাউনলোড হবে। ডাউনলোড হলে ফোল্ডারটা আপনারা এরকম দেখতে পাবেন। ডাউনলোডসে যাই, এই যে iMakeWebThings.waypoints, এইটা এরকম একটা সাইট মানে পাবেন। দেখান, আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, ক্লিক করি, এই পর্যন্ত 4 বার ডাউনলোড করছি। এই যে আমি ক্যান্সেল করে দিচ্ছি, সামান্য একটা জিনিস বুঝছেন, ডাউনলোড করলাম, যান, ডাউনলোড হয়ে গেল। 146 কিলোবাইটের একটা ফাইল, বুঝছেন? শো ইন ফোল্ডার দিয়ে আমি ওখান থেকে ওপেন করে নিচ্ছি, এই যে এইটা। এবার এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে জিপ মানে এখানে এক্সট্রাক্ট হিয়ার দিয়ে দেন, সরাসরি রাইট বাটন ক্লিক দিয়ে। তো হয়ে গেল। হওয়ার পরে iMakeWebThings এ যাই, iMakeWebThings, কই সার্চ করি আমি একটু ডাউনলোডস থেকে, এখানে iMakeWebThings, যে এইটা পাইছি। আমাদের ফাইলের ফোল্ডার কোথায় আছে আমরা একটু দেখি আসি, এই যে একদম নিচে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এসআরসি ফোল্ডারে একটা ফাইল থাকার কথা, সরি এসআরসি ফোল্ডারে না, লাইব্রেরি ফোল্ডারে, লিব ফোল্ডারে jQuery.waypoint.min.js এই ফাইলটা আমরা নিব। তো আমরা এই ফাইলটা কপি করব, কপি করে আমাদের, আরগুলো দরকার নাই। হ্যাঁ আরগুলো দরকার নাই, jQuery waypoint.min.js এই একটা ফাইলই দরকার মেইন। এটাকে কপি করবেন, কপি করে প্রজেক্টের মধ্যে 300 কোথায় 326 না 326, আমাদের আজকের ক্লাস ডে 20 মধ্যে ধরেন সাপোজ আমি এখানে কি করলাম, js নামে একটা ফোল্ডার নিয়ে তার ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে waypoint.min.js টা নেওয়া হলো। এরপরে বলছে jQuery.counterup.min.js এই এটা লাগবে। এখন jQuery.counterup.min.js এটা পাবেন হলো কোথায় জানেন, আমাদের এই যে প্রজেক্ট যেটাতে আমরা ঢুকছি
গিটহাবের লিংকে এখানেই পাবেন। তো এখান থেকে সরাসরি যদি ক্লিক দেন দেখেন যে র কোডে নিয়ে যাবে, র কোডে দেখেন র কোড। এখান থেকে রতে ক্লিক দেন, রতে ক্লিক করে এই দেখেন রতে ক্লিক দেওয়ার পর দেখেন এটা পুরোটা চলে আসছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল-এস দিয়ে সেভ করে প্রজেক্ট ফোল্ডারে চলে যান। প্রজেক্ট ফোল্ডারে আমাদের প্রজেক্ট ফোল্ডার 326 ডে 20 জেএস ফোল্ডার, এটা আমাদের ফোল্ডার, এখানে সেভ করেন। তাহলে আমাদের দুটো জিনিস হয়ে গেল। আবার প্রিভিয়াস পেজগুলোতে চলে যাই, ইউজেসের ভিতরে যাওয়ার পর তাহলে আমরা এখন ইনক্লুড করব এই দুইটা লিংক, ইনক্লুড করব। তাহলে আমরা ইনক্লুড করে ফেলি। আমাদের জেএস ফোল্ডারের মধ্যে দুইটা জিনিস আছে, এটা ইনক্লুড করব। তাহলে প্রথমে হচ্ছে waypoint.js, তাই না, script.src assets ফোল্ডারের ভিতরে না, সরি js waypoint.min.js আগে এটা ব্যবহার করতে হবে। এরপরে আমাকে কাউন্টার আপ জেএসটা ব্যবহার করতে হবে, কাউন্টার আপ জেএস script src তারপর হচ্ছে js, তারপর হচ্ছে jQuery.counterup.min.js, এই দুইটা জিনিস আমাকে লিংক করতে হবে। তাহলে আমাদের কাজ করা হয়ে গেছে। এবার হবে ব্যবহার কিভাবে করতে হয়। HTML ট্যাগের মধ্যে দেখেন, HTML কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা স্প্যানের মধ্যে দেখেন ওরা একটা ক্লাস ব্যবহার করছে যার নাম হচ্ছে কাউন্টার, যাতে নাম দেওয়া হয়েছে কাউন্টার। এটাকে কপি করেন, কপি করে প্রত্যেকটা স্প্যান ট্যাগের ভিতরে বসাবেন কাউন্টার ক্লাস। ঠিক আছে, স্প্যান ট্যাগে আমি ক্লাসটা বসাই দিলাম, কাউন্টার বসালাম, হয়ে গেল। এবার হচ্ছে আমাকে কাউন্টার আপ jQuery দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ। তো ইনিশিয়ালাইজেশনটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম যেখানে jQuery যে এটা ইনিশিয়ালাইজিং দেখতেছেন, এটা যদি হয়, এটা হলে তাহলে বাই ডিফল্ট যেটা আছে ইনিশিয়ালাইজেশন সেটা ধরবে। আর যদি আপনি নিজে যদি টাইমিং চেঞ্জ করতে চান, ডিলে কত সেকেন্ডের ডিলে হবে সেটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। মানে আগের ফাংশনটাই, কিন্তু কি আমাকে অপশনের ভিতরে মেথড মানে কয়েকটা অপশন আছে, অপশনগুলো বলে দিতে হবে। এখানে অপশন বেশি নাই, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলে, একটা হচ্ছে টাইম। এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে। তো এখানে এই দুইটা জিনিস আসলে কি, সেটা আমি বর্ণনা করি। স্ক্রিপ্ট, আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, তারপরে এখানে এই $সাইন এটা দিয়ে বোঝায় jQuery, $সাইনটা দিয়ে যদি jQuery ইউজ করতে হয় এটা দিয়ে $সাইনে jQuery ক্ষেত্রে এটাকে jQuery বোঝায়। তারপর দুটো প্যারেনথেসিসের ভিতরে সিঙ্গেল কোটেশন দিবেন, তারপরে তার ভিতরে কি নেবেন, ক্লাস সিলেক্টর নেবেন। ক্লাস সিলেক্টর কি আমাদের ক্ষেত্রে কি, প্রত্যেকটা স্প্যানে আমরা কি দিয়েছিলাম, কাউন্টার দিয়েছিলাম, তাই তো বলছি কাউন্টার ডট। এবার হচ্ছে কি কাউন্টার আপ, একটা এই যে ট্যাম্প, ওই যে ওদের যে ফাংশন আছে ওই ফাংশনটা কাউন্টার আপ, সরি বড় হাতের অক্ষরের সাথে ইউ হবে, তারপরে দুইটা প্যারেনথেসিস দিবেন, তার ভিতরে আমাকে অপশনগুলো দিতে হবে। অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে ডিলে, ডিলে কত সেকেন্ড ডিলে হবে, ডিলে 10 মিলি সেকেন্ড কমা দেন। দ্বিতীয়ত হচ্ছে টাইম, কত টাইম হচ্ছে 1000, টোটাল ডিউরেশন অফ দ্য কাউন্টার আপ অ্যানিমেশন। তাহলে ডিলে হচ্ছে 10 মিলি সেকেন্ড আর টাইম হচ্ছে 1000। এভাবে দেওয়ার পরে এখন আমি যদি আমার প্রজেক্ট দেখি, দেখেন শুরু হয়ে গেছে, রিলোড দেন, শুরু হয়ে গেছে। এটা চাইলে আপনি টাইম ডিলে বলতে ওটা কি বুঝাইতেছে যে মানে ওই টাইমটা টোটাল অত সেকেন্ড নিল, মানে অত সাইজ ডিলে। প্রথমে আসে ডিলে, ডিলে কি, ডিলে হচ্ছে যে ডিলে ইন মিলি সেকেন্ড পার নাম্বার কাউন্টার আপ, প্রতি নাম্বার কাউন্টার মানে প্রত্যেকটা কাউন্টার ক্ষেত্রে কত সেকেন্ড ডিলে করবে, হ্যাঁ কত তাড়াতাড়ি করবে বা কত দেরিতে করবে। ধরেন যে আমি যদি এখন যদি 3 দিই, ঠিক আছে 3 দিয়ে যদি সেভ করি, সেভ করার পরে যদি রিফ্রেশ দিয়ে দেখেন কিভাবে হচ্ছে। টাইমিংটা মনে করেন এখানে আর একটু কমাইয়া দেন, 1000 এর জায়গায় যদি মনে করেন যে 300 দেন, দেখেন আরো দ্রুত হইছে না, খুবই দ্রুত হইছে। তো এই যে কাউন্টিং এর জিনিসটা খুবই সহজ একটা জিনিস, বুঝছেন? তো আমরা এবার মানে ওই যে টাইম তারপরে এই যে বিষয়গুলো যে নেয় ওইটাতে আমরা এখন এটা সেট করে দিতে পারি। হ্যাঁ এটা সেট করে দিবেন, ডিলেতে টাইম সেট করে দিবেন আর কি, কতক্ষণ ধরে হবে, টোটাল ডিউরেশন কত, অ্যানিমেশনের ডিউরেশন। আচ্ছা একদিন ই করেন, এই যে ভিএস কোডের কিছু শর্টকাটের টেকনিক গুলো একটু ই করেন আমারে, হ্যাঁ এটা একটু দেখাই দিন।
আচ্ছা এসকোড তো স্ক্রিনে কাজ করে, ওটা অন্য সময় দিলে হবে, এখন লাগবে না। বলে রাখলাম আর কি এটা আপনাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা গেট বুটস্ট্র্যাপ trap.com এই ওয়েবসাইটটাতে একটু যাই, ঘুরে আসি, একটু দেখি একটা জিনিস করতে পারি কিনা। আচ্ছা, আমরা isotop.js ব্যবহার করে ফিল্টারিং করব। isotop.js, তো আমি বুটস্ট্র্যাপের একটা নিয়ে নিতে পারি, অথবা বুটস্ট্র্যাপ ছাড়াও আইসোটোপ ফিল্টারিং। আইসোটোপ একটু আগে আসলাম। হ্যাঁ, আইসোটপ আহ, দেখছিলেন? আইসোটপ মা একটু দেখলাম আর কি, এমনি কি কিরকম কি না কি। এই যে isotop.js। আইসোটোপ স্কয়ার এন্ড শর্ট ম্যাজিক্যাল লেআউট। হ্যাঁ, এটা দিয়ে শর্টিংও করা যায়। হুম, হো তা হো। লাস্ট শেষ না মতো। তাহলে isotop.js এই সাইটটাতে আমরা যাব, isotop.metaphysi.com .co এইটাতে যাব। গিয়ে প্রথমে আমরা এখানে ডকুমেন্টেশন থেকে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। স্ক্রিন শেয়ার করেন। সরি, স্ক্রিন শেয়ার করা হয় নাই। তাহলে এটা নরম। আচ্ছা, আমরা কি বুটস্ট্র্যাপ নিব? দরকার আছে বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ লাগবে না আমাদের, বুটস্ট্র্যাপ ছাড়াই করব নাকি কি বলেন? বুটস্ট্র্যাপ দিয়ে মনে করলে ভালো হবে। করেন। না, মনে হয় বুটস্ট্র্যাপ দিয়ে করলে ভালো হবে। getbootstrap.com এ যাই। কাউন্টারে কোনো কিছু রাখি নাই আমরা, কোনো বুটস্ট্র্যাপের টেমপ্লেট রাখি নাই। হায় হায় রে, আবার বুটস্ট্র্যাপে যাও, বুটস্ট্র্যাপে গিয়ে আবার একটা টেমপ্লেট কপি করো, এটারে কাস্টমাইজ করো। কি যে ভুল করছি! একটা টেমপ্লেট আমি রাখছিলাম, স্টার্টআপ টেমপ্লেট, কোথায় যেন রাখছি মনে নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন যাই হোক, এটারে একটু তাড়াহুড়া দেখেন করে কোথায় যেন রাখছেন। এইটাকে পুরোপুরি এখান থেকে কাস্টমাইজ করে দিলাম, এখান থেকে বাদ দিয়ে দিই। আমার কাছে এই ক্রস অরিজিনের ব্যাপারটা একদম বিরক্তি লাগে। আচ্ছা ঠিক আছে, আমাদের হয়ে গেল, আমাদের টেমপ্লেট রেডি। এবার আমরা কিছুই না, আমরা শুধু জাস্ট একটা ডিভ নিব। ডিভ নিয়ে ধরেন এখানে একটা ক্লাস দেব, আচ্ছা গ্রিড, একটা ক্লাস দিলাম, তার ভিতরে ডিভ নিলাম। ডিভ নিয়ে আমি কি দিব, একটা ক্লাস দেব যার নাম হচ্ছে গ্রিড হাইপেন আইটেম, দিয়ে এর ভিতরে আমি একটা ইমেজ ট্যাগ বসাই দিব, জাস্ট ওইটুকুই। তো সোর্সের মধ্যে আমার কোনো ইমেজ যেহেতু না এই মুহূর্তে, ইমেজটা আমরা একটু নিয়ে আসি সোর্স থেকে। 322 নম্বর 325-এর মধ্যে কি জানি মানে দিছিলাম, কোথায় জানি করছিলাম, অ্যাসেটস থেকে ইমেজের মধ্যে না। আচ্ছা ওকে, আমি পুরোটাই অনেক নিয়ে আসি, ইমেজ আছে। আমি পুরোটাই নিয়ে আসি, পুরোটা নিয়ে কপি করে ফোল্ডারটা নিয়ে আসলাম। 326 আজকের এই দিনে আমাদের আসাদুলের বিয়ে হবে। যান, হুম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমি ইমেজগুলোকে মানে কি করব, অ্যাড করব। তাহলে আইএমজি তে যাই, ইমেজ থেকে প্রথমে বার্ড1 পাইছি, বার্ড1 কে ধরলাম। তারপরে আমি এখানে একটা ক্লাস বসাই দিই, ডি হাইপেন ব্লক, আর একটা হচ্ছে উইথ w100, ঠিক আছে, w100 একটা ইয়ে বসাই দিলাম, গ্রিড আইটেম বসাই দিলাম। যেহেতু আমি বুটস্ট্র্যাপ করছিলাম, তাহলে তো আমি তো ভুলে গেছি যে একটা বিষয় আমার করা দরকার, সেটা হচ্ছে ডট কন্টেইনার নামে একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, মনে আছে কিনা জানি না আপনাদের, ভুলে গেছেন? কন্টেইনার হচ্ছে মেইন, অটো সে মিডলে নিয়ে নেবে। এটা নিলাম, তারপর নিয়ে এটাকে আমি এখান থেকে সরাসরি এখানে বসাই দিলাম। তারপরে একটা রো, আমার মনে হয় একটা রো নেওয়া দরকার। তারপরে কল, রো এর ভিতরে একটা নেওয়া দরকার কল এমডি -3 দিয়ে একটা কলাম নেওয়া দরকার। তার ভিতরে মূলত কি করা দরকার, আমার গ্রিড আইটেমটা বসানো দরকার। যদি এমনটা বসাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে একটা ইমেজ আমরা দেখতে পাবো, যদি ঠিকঠাক ভাবে আমরা পাই। আচ্ছা পাইছি আমরা একটা ইমেজ, বেশ।
আমরা একটা পাইছি ইমেজ, আর চাইলে আমি এখানে একটা কাজ করতে পারি, আরো আইএমজি THUMB থাম্বনেল দিয়ে দিতে পারি। যদি এরকম হয় তাহলে আমার ইমেজের থাম্বনেলটা এরকম দেখা যাবে, ঠিক আছে। তো এখন আমার যেহেতু কল MD3 তে এটা আছে, তো আমি এই একটাকে কপি করলাম, যেহেতু একটা গ্রিড আইটেম, প্রত্যেকটার জন্য গ্রিড আইটেম যেহেতু আছে, কল 3 তো নেওয়ার দরকার নাই। আমি এটাকে এখানে দিয়ে দিই, ডিপটা আর রাখবো না, একটা ডিপ কমাইয়া ফেলি, একটা ডিপ যদি কমাইয়া ফেলি তাহলে আমার একটু একটু কমবে। কি বলছেন, কি দরকার নাই, কল MD3 দরকার নাই? না 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 না, বলতেছি কল এমবি 3 কপি করার দরকার নাই সেটা বলছি। কল MD3 টা কপি করব, এখন এটাকে কপি করব, ঠিক আছে। তাহলে হবে 3 4 12 চারটা। তারপর এখানে bar2, ধরেন যেখানে কত দিলাম, bar3 দিলাম, সাপোজ ধরেন এখানে দিলাম bar4, সরি bar4 দিছি, bar4 আছে কিনা জানি না আসলে আছে কিনা, হ্যাঁ আছে। আর তারপরে ধরেন যে আমি কি দিচ্ছি, এখন এটাকে কপি করেন, কপি কইরা এখান থেকে এটাকে কি করে দেন, F দিয়ে দেন, F1 দেন, আবারও কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, তো এরকম F1 F2, মানে আমি এগুলা ফাইল নেম করে রাখছিলাম আর কি, F3 আপনাদেরকে ফল ফ্রুট খাওয়াবো বলে, F4, F4, তারপরে কি ধরেন যে ফ্লাওয়ার 1 আছে, আবার কপি করেন, তারপরে ফ্লাওয়ার সাপোজ 2, ফ্লাওয়ার 3, এরপরে ফ্লাওয়ার 4, আমার লেআউটটা তৈরি হয়ে গেল, আমার অনেকগুলো ইমেজ আছে, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার আমরা করব কি, এইখানে এই যে রোটা আছে এটার ভিতরে ধরেন একটা রো, এর চাইলে এটার কন্টেনারের ভিতরে আমি একটা ডিভ নিয়ে, এখন আমি কি করব, বাটন ট্যাগ নেব, বাটন বাটন ঠিক আছে। একটা প্রথমটা দিব ভ্যালু হচ্ছে অল, অল দেওয়ার পরে আমি এখানে ক্লাস হিসেবে দেব btn প্রাইমারি দিয়ে দিলাম, কপি আচ্ছা করলাম, এখানে কি করলেন বুঝলাম না। হ্যাঁ ফ্লাওয়ার্স, কি বলছেন? ওইটা কোন ফাইলে করলেন? ইমেজগুলো নিলেন ওটা কোন ফাইলে? সেম জায়গায় সেম ফাইলে ও আচ্ছা, ক্লোজ করে দিয়েছেন, আমি দেখি নাই তো একটু। কলাপস করে দিছি, সবগুলো সব বুঝতে জায়গায় পারছি। আছে, এই যে দুটা বাটন চলে আসছে। বুঝতে পারছি, ওই যে বিষয়টা হচ্ছে যে আমি এখন আমি যদি এখানে একটা কলাম নিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। রো, হাইড করে দিচ্ছেন আর কি, লাইন হাইড। হ্যাঁ, ডট কল, হ্যালো। কল, ঠিক আছে, MD12, এর ভিতরে আমার বাটনগুলোকে নিয়ে নি কল MD12 তে, দেখি বাটনগুলা একটু প্রপার অ্যালাইনমেন্টে আছে কিনা, তারপরেও প্রপার অ্যালাইনমেন্টে নাই, কেন নাই বুঝলাম না। মানে আমি মাঝে মধ্যে এই কাজগুলো করতে করতে মানে বুঝছেন ভুলে যাই যে মানে আসলে কি করতেছি। এই যে একটা বটম থেকে নিচে নামাইতে চাইছিলাম, তো এই কন্টেইনারের মধ্যে আমার এই ডিপটা আছে, এখন আমার এই রো এর ভিতরে যদি আমি একটা ক্লাস দেই যে এম ওয়াই, দিলাম 5 দিই, তাহলে মার্জিন বটম 5 পিক্সেল হয়ে গেছে তো, তাই না? অনেক বেশি হয়ে গেছে, এখন একেবারে হয় না একেবারে অনেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের ইমেজগুলো সুন্দরভাবে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু পাখির ইমেজ আছে, 4টা পাখির ইমেজ, তারপরে ফ্রুট আইটেমস, ফ্লাওয়ার্স, এরকম কিছু জিনিস আমাদের মধ্যে আছে। এখন আমরা চাইতেছি ফ্রুটসে ক্লিক করলে ফ্রুটস আসবে, ফ্লাওয়ার্সে ক্লিক করলে ফ্লাওয়ার্স আসবে, এবং বার্ডসে ক্লিক করলে বার্ডস আসবে। এই তো আমরা চাইতেছি কি এই এই জিনিসটাই। তো আমি কপি করে ফ্লাওয়ার্স অলরেডি নিচে আরো দুটো লাইন পেস্ট করে নিলাম, এবার বললাম যে ফ্লাওয়ার্স, সরি ফ্লাওয়ার্স না, ফ্রুটস, ফ্রুটস, এরপরে জানি কি ছিল আমাদের বার্ডস, বার্ডস। এখন আমাদের মূল কাজ, আমাদের লেআউটটা রেডি,
জাভাটা ইউএসএ একটু ডেঞ্জার দেন না, না হলে তো আর ভালো লাগে না। একটা ধরেন যে ইনফো দিয়া চেঞ্জ করে দেন চেহারা, তাহলে আরো ভালো লাগবে। ওকে, চার কালারের বাটন আসছে। এখন আমাদের এই জায়গায় ক্লিক করলে কি হবে, এই জায়গাটায় ক্লিক করলে আমার শুধুমাত্র বার্ডস দেখাবে, ফ্রুটসে ক্লিক করলে আমাকে ফ্রুটস দেখাবে, আর যদি ফ্লাওয়ার্সে ক্লিক করি তাহলে ফ্লাওয়ার্স দেখাবে। আমি খেয়ালই করি নাই। টিং টিং, কই আমাদের হোস্ট। আমি তো পাইছি এই যে গেমস টু লার্নিং ইংলিশ এটা। আচ্ছা, আমি তো স্যার আসলে হ্যাঁ, হ্যালো, কি বলছেন? মুসা কই গেছে চা খাইতে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি আপনি কই পালাইলেন? আরে যে আমি একটু খেয়ালই করি নাই, আমি এখানে কথা বলতেছিলাম, হঠাৎ করে স্ক্রিনকে দেখি যে আমার নেট কেটে গেছে। এটা তো আমার দোষ না, স্যার আমি দোষ তো আমার না, ওটাই এটা তো ভাবছি। ভাই ইন্টারনেটের দোষ। আমি এখানে কথা বলতেছিলাম, যাক যেটা বলছিলাম, আমাদের হ্যাঁ, লেআউটটা রেডি আছে। আমরা অলে ক্লিক করলে অলে আসবে, বাটনে মানে বার্ডসে ক্লিক করলে বার্ডসে আসবে। আমরা এই ফিল্টারিংটা করব আইসোটোপ জেএস দিয়ে। আইসোটোপ জেএস ঠিক। মিউট করে দেন, মিউট করে দেন। আরে বাপ রে বাপ, আসাদুল গান বাজান নাকি আসাদুল? মান সম্মান থাকবে না। ওটা আচ্ছা, আসাদুল। আরো চলতেছে রেকর্ডিং আপনাদের ক্লাস। আচ্ছা, আমরা আইসোটোপ দিয়ে ফিল্টারিং করব। তার জন্য আমাকে আইসোটোপের এই যে ইনস্টলেশন সেকশনে যদি যান, এই যে এখানে ইনস্টল সেকশনে এখানে আমি ঘুরে আসছি একটু আগে, যা দেখলাম আর কি, এই জিনিসটা ডাউনলোড কিন্তু করবেন, কিছু আইসোটোপ pkgd আচ্ছা, min.js। এটাকে ডাউনলোড করতে হবে। আইসোটোপ। এখানে ক্লিক করলে, আচ্ছা করেন। ক্লিক করেন, এখানে আচ্ছা সিলেক্ট দেন আইসোটোপ। আমাদের প্রজেক্ট ফোল্ডারে সেভ করলাম, হয়ে গেল। এবার আমরা ব্যাকে যাই, যাওয়ার পরে আমাদেরকে যে আমরা যে স্ক্রিপ্টটা ডাউনলোড করছি সেই স্ক্রিপ্টটা আমাদেরকে বটমে অ্যাড করতে হবে। script.src js থেকে আইসোটোপ না, আইসোটোপ pkgd.min.js নিয়ে নিলাম। ওকে, হয়ে গেল কাজ। দেন আমাদেরকে এখন আসতে হবে কোথায়, আমরা কিভাবে এটাকে গেটিং স্টার্টে যাব। গেটিং স্টার্টে যাই। আচ্ছা, তারপরে HTML এর কথা বলছে। হ্যাঁ, গেট স্টার্টের পর হচ্ছে প্রথমে বলছে ইনক্লুড আইসোটোপ জেএস ইন ইউর সাইট। ওকে, প্রথম ধাপ আমাদের হয়ে গেছে। তারপর বলতেছে আইসোটোপ ওয়ার্কস অন এ কন্টেইনার এলিমেন্ট উইথ এ গ্রুপ অফ সিমিলার চাইল্ড এলিমেন্টস, চাইল্ড আইটেমস। মানে একটা প্রথমে একটা কন্টেইনার থাকবে প্যারেন্ট এলিমেন্ট হিসেবে, তার ভিতরে চাইল্ড এলিমেন্টের ভিতরে যা আছে সেটা নিয়ে কাজ করে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, বুঝলাম তো বিষয়টা। এখন এটার জন্য আমরা নিচে যাব, নিচে গিয়ে আমাদের এই যে ফিল্টারিং এর বিষয়টা আছে, আমরা নিচে এখানে চলে যাব ফিল্টারিং এর বিষয়টাতে মূলত। তো ফিল্টারিংটা কিভাবে করতে হয় সেখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে সিলেক্টরস মানে হচ্ছে ক্লাস সিলেক্টরস ব্যবহার করে বা আইডি সিলেক্টরস ব্যবহার করে। সিলেক্টরস দিয়ে আমরা যদি কোনো একটা আইটেমের মধ্যে যদি সিলেক্ট মানে আইটেম দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের সিলেক্টর অনুসারে কাজ করবে। তো প্রথমে চলেন আমরা সিলেক্টর বসাই দিই, ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোতে সিলেক্টর বসাই। সাপোজ ধরেন আমার একটা বার্ড, ঠিক আছে, একটা হলো বার্ড, একটা হলো ফ্লাওয়ার, আর একটা হলো কি ফ্রুট, ঠিক তো? একটা কি দিছি, একটা ফ্রুট দিছি আর একটা ফ্লাওয়ার দিছি। এটাকে কাট করেন, এটাকে নিয়ে এভাবে নিয়ে যান, একটু উল্টা পাল্টা করে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, তো বার্ড ট্রির পরে ধরেন যে এখানে একটা F2 নিয়ে আমি এটাকে কাট করি, এখানে পেস্ট করি। তারপরে ধরেন এইখান থেকে একটা ফ্লাওয়ার কেটে নিয়ে পরেরটাতে নিয়ে যাই, এখানে বসায় দিলাম।
ডিফল্ট ভাবে উল্টোপাল্টা সাজানো থাকবে। উল্টাপাল্টা ভাবে সাজাইলাম আর কি আমার ইচ্ছা মতো করে, যায় যেরকমই থাকুক তাতে কোনো সমস্যা নাই, আমার ফিল্টারিং এ কোনো বুঝতে প্রকার পারছি, ফিল্টারিং আমাকে এক করে দিবে। ফিল্টারিং এ আমাকে এক করে দিবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আচ্ছা, ক্লাস সিলেক্টর গুলো দিয়ে ফেলি। আমাদের বার্ড যেটা আছে গ্রিড আইটেমের মধ্যে, আমরা সেখানে একটা ক্লাস সিলেক্টর ব্যবহার করব। বার্ডের জন্য আমরা দিব বার্ড। ঠিক আছে, বার্ডের জন্য আমরা দিব বার্ড। বার্ডটা কপি করেন, কপি করে প্রত্যেকটা বার্ডের যত মধ্যে বার্ড আছে দিয়ে দেন। এই যে বার্ড, এখানে একটা বার্ড আছে দিয়ে দিলাম। তারপর এখানে বার্ড 2.jpg আছে, এখানেও দিয়ে দিলাম। তারপর একটা বার্ড 4 আছে, এই বার্ড 4 এ দিয়ে দিলাম। এবার হচ্ছে ফ্রুট, ধরেন F1 হচ্ছে ফ্রুট দিয়ে, তার FRUIT। মানে এখানে বিষয়টা হচ্ছে যে প্রথমে একটা ডিপ থাকবে গ্রিড, আর রো বা যাই থাকুক তার ভিতরে থাকবে গ্রিড আইটেম। হ্যাঁ বিষয়টা তো এটাই, গ্রিড হ্যাঁ আইটেমের সাথে আমাদের ক্লাসটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, আমাদের মানে ক্লাসগুলো হচ্ছে আমাদেরকে, সিলেক্টর ক্লাস। হ্যাঁ ক্লাস সিলেক্টরটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে ক্লিয়ার। আমাদের ফ্রুট, আমরা ফ্রুটে যাই, এখানে একটা ফ্রুট আছে। এরপর হচ্ছে আমাদের ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কপি করেন, প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে ওটা বসাইয়া দেন। ফ্লাওয়ার এখানে একটা, তারপরে এখানে ফ্লাওয়ার একটা কই, এখানে একটা ফ্লাওয়ার আছে, তারপরে ফ্লাওয়ার একটা, ফ্লাওয়ার এখানে একটা আছে। তাহলে হয়ে গেল। তাহলে আমরা বার্ড, ফ্লাওয়ার, ফ্রুট সবগুলোতে ঠিকভাবে সবকিছু বসায় দিছি। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে, আমি যে বার্ড, ফ্লাওয়ার এসব দিছি না, এগুলাকে আমাকে ব্যবহার করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। কিভাবে ইনিশিয়ালাইজ করতে হবে দেখেন, এখানে ইউআই আছে, ইউআই, এই যে ইউআই তে বাটনের ভিতরে ডাটা ফিল্টার নামক একটা অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটটা আমাকে বাটন ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কার মতো জানেন, এটা হচ্ছে আপনার Mixitup.js যেমনটা ব্যবহার করছেন তার মতো, তবে তার চেয়ে একটু ব্যতিক্রম। তো এটার জন্য অল এর জন্য আমরা ডাটা ফিল্টার হিসেবে দেব কি, আমরা অল এর জন্য ডাটা ফিল্টার ফিল্টার হিসেবে দেব স্টার, এবং ফ্লাওয়ারের জন্য দেব ডট ফ্লাওয়ার, যে ক্লাসটা আমরা ওখানে ব্যবহার করছিলাম, সিলেক্টর ক্লাস দিয়ে দিলাম। সিলেক্টর। তারপর এখানে দিব বার্ড ক্লাস দিয়ে, ক্লাসের জন্য ডট নোটিফিকেশন ডট বার্ড, এবং আমাদের, সরি এটা বার্ড হয়ে গেছে, নাম ভুল করছি, বার্ডের জন্য বার্ড, তারপর হচ্ছে ফ্রুট, FRUIT, ফ্রুট। হ্যাঁ ফ্রুট। তাহলে আমাদের ইউআই এলিমেন্টটা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে এটা ফিল্টারিং করতে হবে। এখান থেকে এটা কপি করেন, এই যে ইনিশিয়ালাইজ দিয়ে এটা কপি করে নেন, এখান থেকে এটা কপি করলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই স্ক্রিপ্ট ট্যাগের নিচে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, তার ভিতরে আমি এটা দিব, বসায় দিলাম। এখন একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হলো যে এই যে প্রথমে যে ইনিশিয়ালাইজ করতে বলছে ইনিট আইসোটোপ, এখানে যেটা ব্যবহার করছে, এই জিনিসের মধ্যে আমাকে কি ব্যবহার করতে হবে আর ফিল্টারিংটা আমরা কেমনে করব সেটা আমরা দেখব। প্রথমে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে কি, আমাদেরকে আইসোটোপটা ইনিশিয়ালাইজ করতে হবে। আইসোটোপ ইনিশিয়ালাইজ করার জন্য দেখেন, ইনিশিয়ালাইজের জন্য একটা এখানে কোড আছে উপরে, যদি আমরা যদি ফিল্টারিং এর থেকে যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যদি এখানে দেখি কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, একদম প্রথমে চলে যাই, প্রথমে গিয়ে দেখেন এই যে ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, গ্রিড ডট আইসোটোপ, আইটেম সিলেক্টর হচ্ছে এলিমেন্ট আইটেম, আর লেআউট মোড হচ্ছে ফিট রোজ, তাই তো এরকম কিছু বলা আছে। দেখেন এখানে কি দেওয়া বলছে কি, গ্রিড ইকুয়াল টু ডলার গ্রিড মানে হচ্ছে jQuery ডট ক্লাস সিলেক্টর ডট আইসোটোপ, তার ভিতরে অপশন। এখন মজার ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার এই জিনিসটা লাগবে না, যেহেতু আমি বাটনের উপরে ক্লিক করলে আমার কি আসবে, আমার ফিল্টারিং হবে, সেহেতু ওইটার কাজ কি, হ্যাঁ যেটা কেটে দিলেন ওইটার কাজ কি? ওইটার কাজ আমি দেখাচ্ছি, এখানেই আছে, এই যে যেটা ব্যবহার করি নাই সেটা এখানেই আছে, এই যে এটা, এই কোডটাই, ফিল্টার উইথ ফিল্টার আইটেম উইথ বাটন, সরি
ক্লিক, ঠিক আছে। এখন বাটন ফিল্টারিং করার জন্য আমার এই যে বাটনের যে ক্লাসটা আছে, এই ক্লাসে আমাকে একটা ক্লাস দিতে হবে। ফিল্টার নামে আমি একটা ক্লাস দিয়ে দিলাম। সাপোজ আমি দিলাম ফিল্টার, কেমন? তো ফিল্টার দেওয়ার পরে আমি এই ক্লাসটাকে ধরবো। আমি এখন যে কোয়ারি ধরে বলবো কি, দেখেন পুরোটাকে একটু স্মল করে দিলাম। আমি এখানে বলবো ডলার ক্লাস সিলেক্টর দিয়ে বলবো ডট ফিল্টার ফিল্টার বাটন দিয়ে বললাম যে কি একটা ফাংশন আছে অন নামে ফাংশন মেথড আর কি। অন মেথডের মধ্যে আমার ইভেন্টস হবে ক্লিক। এবার হবে আমার কি এখানে দিতে হবে মেথড। যদি ক্লিক করি তাহলে আমার একটা ফাংশন হবে। ফাংশনটা কি হবে, তার ভিতরে আমি দিচ্ছি যে অ্যালার্ট দিলে কাজ করে কিনা দেখি। ক্লিক, রিলোড দেন। যদি বাটনে ক্লিক দিয়ে একটা অ্যালার্ট যদি আসে তাহলে আমার কাজ ঠিকমতো করবে। যদি কাজ না করে তাহলে বলবো যে কি আছে, ভুল আছে, ঠিক আছে। ভুল আছে মানে এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেন। এখানে একটা সিঙ্গেল কোটেশন দেন। ফিল্টার বাটনের অন ক্লিক যদি কয় তাহলে কি হবে, একটা অ্যালার্ট আমাকে দিবে। দেখি আমাকে অ্যালার্ট দেয় কিনা যদি বাটনের উপর ক্লিক করি। ক্লিক দেন, কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? ইন্সপেক্ট করেন। আচ্ছা, আমাদের এখানে ভুলটা কি আমরা একটু দেখি। কনসোলে দেখেন কি অবস্থা। কনসোলে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে একটু দেখি যে ক্লিক করলে কি হয়। ক্লিক করলে কিছু হয়? কনসোলে যান, ক্লিক করলে কিছু হয় না। যদি না হয় তাহলে এটাকে মুছে দেন। এখান থেকে চলে যাই আমরা। এখানে ফাংশন লিখতে কি ভুল করতেছি? অন, এর ভিতরে একটা ফাংশন দেন। ফাংশন লিখলাম, ফাংশনের কোনো নাম হবে না, প্যারামিটার হিসেবে ব্ল্যাঙ্ক থাকবে। এর ভিতরে আমি একটা অ্যালার্ট দিব। অ্যালার্টের ভিতরে একটা মেসেজ দিব। ক্লিক, মেসেজ দিব। আচ্ছা, ক্লিক দিলাম, আসলো না, কিছুই আসলো না কেন? আমি ক্লিক দিয়ে ভুল করছি, তাই না? আমার কোডটা একটু দেখতে হবে। এখানে কি বলছে, গ্রিড ডট আইটেম। যদি বাটনে যদি ক্লিক দেই তাহলে কি হবে? ডিভের ক্লাসের মধ্যে ডাটা হচ্ছে ফিল্টার ক্লাস। তাকে যদি ক্লিক করি, ফিল্টার বাটন অন ক্লিক ফাংশন, আমাকে দেখাবে অ্যালার্ট, কিন্তু অ্যালার্ট আমাকে দেখাচ্ছে না। অ্যালার্ট যদি না দেখাই তাহলে কোনো সমস্যা নাই, দেখাচ্ছে। এই লাইনটা কপি করেন, এই পুরো লাইনটা কপি করেন। কপি করে পুরোটা এখানে বসাই দিয়ে শর্টকাটে শিখাই দিই। দেখেন কিভাবে শিখাচ্ছে। আমার এখানে কি বসবে, ফিল্টার বাটনটা বসবে। মানে সরি, বাটনের যে ডিপ প্যারেন্ট এলিমেন্ট, এই যে এটা হচ্ছে আমার প্যারেন্ট এলিমেন্ট, ঠিক আছে বাটনের। এই যে ফিল্টার ক্লাসে ক্লিক করলে অন ক্লিক, কিসের উপর ক্লিক করলে? বাটনের উপরে ক্লিক করলে। যদি বাটনের উপরে যদি ক্লিক করে তাহলে একটা কাজ করবে। সেই কাজটা কি, এবং সেই কাজটা করার জন্য আমি আপাতত এইটা একটু কমেন্ট আউট করি, এবং এই জিনিস পুরোটাকেই আমি একটু কমেন্ট আউট করি। এখন আমি এখানে ক্লিক দিলে দেখি যে আমার অ্যালার্টটা কাজ করে কিনা দেখি। ক্লিক,
কাজ করে কিনা দেখেই বুঝতে পারবো যে কি আসলে কি কাজ করছে কিনা। হ্যাঁ কাজ করছে, ঠিক আছে, দেখেন কাজ করতেছে। ওকে ফাইন। আমরা যদি এই যে বাটনটা ক্লিক করি, এই বাটনে যদি ক্লিক করি, এই বাটনের মধ্যে এখানে ডাটা ফিল্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা ধরবো। সেটা ধরার জন্য নিয়ম হলো যে কোয়ারি দিয়ে আমরা করতে পারি এইভাবে, দিস মানে ওই বাটনে ক্লিক করলে, মানে এই বাটনে দিস, এই বাটনে ক্লিক করলে কি করবে, দিস ডট অ্যাটিটিআর। অ্যাটিটিআর অ্যাটিটিআর কেন? অ্যাটিটিআর হচ্ছে যে অ্যাট্রিবিউটের সংক্ষিপ্ত রূপ। অ্যাট্রিবিউট না, অ্যাটিটিআর দুইটা প্যারেনথেসিস দিয়ে একটা মেথড আছে যে কোয়ারিতে, যেটা দিয়ে আমরা কোন একটা এলিমেন্টের কি নেই, আমরা কোনো একটা এলিমেন্টের আইডি অ্যাট্রিবিউটটা ধরতে পারি। যে কোনো একটা অ্যাট্রিবিউট আমরা ধরতে পারি, সেটা হতে পারে ক্লাস অ্যাট্রিবিউট, সেটা হতে পারে আইডি অ্যাট্রিবিউট, সরি যে কোনো একটা ডাটা অ্যাট্রিবিউট, যে কোনো একটা অ্যাট্রিবিউট, যে কোনো একটা HTML ডকুমেন্টের অ্যাট্রিবিউট আমরা ধরতে পারি। তো এটাই তো অ্যাট্রিবিউট, তাই না? এটা একটা অ্যাট্রিবিউট না, নাকি এটা একটা ক্লাস, কোনটা? আমাদের ডাটা ফিল্টার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কপি করে বলবো কি, কোন অ্যাট্রিবিউটটা আমাদের দুইটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালুটা দিব। এখন আমি যদি এইটাতে যদি আমি একটা var লিখে আমি যদি বলি ভ্যালু লিখে যদি আমি যদি ভ্যালু হিসেবে দিই, তাহলে আমার এখানে যদি ক্লিক করে তাহলে কি করবে, এই ভ্যালুটা ভ্যারিয়েবলে চলে আসবে। এবার করতেছে কি, ইনিট ইনিট আইসোটোপ, আইসোটোপ, ঠিক আছে। এবার ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার জন্য আমার কি করতে হবে, ডলার কি দিতে হবে, ভ্যালু, নাকি সরি ভ্যালু না, আমাকে এখানে দিতে হবে কি আছে আমার প্যারেন্ট এলিমেন্ট কি, আমার আইটেমের প্যারেন্ট এলিমেন্ট কি, গ্রিড, তাই তো? যদি গ্রিড হয় তাহলে আমাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে যদি গ্রিড হয় তাহলে কি করতে হবে, এখন আমাকে এটা কি করতে হবে, আমার গ্রিড ভ্যালুটা নিতে হবে। এখন গ্রিড তো আমার কাছে ইনিশিয়ালাইজ করা নাই, গ্রিড কি ইনিশিয়ালাইজ করা আছে? গ্রিড কি ইনিশিয়ালাইজ করা নাই, দেখি গ্রিড ডট আইসো টপ, এটাকে এই ফাংশনের ভিতরে কল করে এর ভিতরে আমি একটা এলিমেন্ট দিব, যেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার কি হবে, ভ্যালু, ভ্যালুকে ফিল্টার করবে। এখন যদি এইটা করে, মনে হয় না এটা কাজ করবে, কাজ করবে কিনা জানি না, তারপরে দেখি দেখি কাজ করে কিনা। আমার এই যে jQuery 3.5টা পাচ্ছে না, jQuery এর কারণে প্রবলেম করতেছে। এখানে যে jQuery যেটা আছে এটা করে দিলাম। এখন এবার হচ্ছে গ্রিড, গ্রিডটা আমাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। ডলার গ্রিড ইজ ইকুয়াল টু কি, আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে ডলার গ্রিড সমান গ্রিড ডট আইসোটোপ। আমাকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে যে গ্রিডটা কোনটা আছে। আমাকে এই জিনিসটা কপি করে নিতে হবে, এখানে ডলার গ্রিডটা ইনিশিয়ালাইজ করা নাই। যদি এখানে আমি যদি ইনিশিয়ালাইজ করে দিই, দেখেন var এই গ্রিডের ভিতরে আমি আইটেম সিলেক্টর হিসেবে কি করব, আমাকে গ্রিড আইটেম বসাইতে হবে, সরি গ্রিড আইটেমটা বসাই নিতে হবে। এখন আমি এখানে গ্রিড ডট আইসোটোপকে ফিল্টার করব, এই জিনিসটা আমার অবশ্যই দিতে হবে। এখানে আমি প্রথমে এইটা করছি, এই যে স্ক্রিপ্টটা আছে এখানে,
এই জিনিসটা কি বুঝেছে সেটা দেখেন আগে। এটা হচ্ছে যে ইনিট আইসোটোপ। এখানে ইনিট আইসোটোপ, এটা আইসোটোপিক হবে না। এখানে প্রথমে আইসোটোপটা ইনিশিয়ালাইজ করবেন। কিভাবে ইনিশিয়ালাইজ করবেন? ইনিশিয়ালাইজ করার নিয়ম হচ্ছে $grid ডট আইসোটোপ দিয়ে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে যে কি আইটেম সিলেক্টর। আমার আইটেম সিলেক্টর কি? এখানে আইটেম সিলেক্টর হচ্ছে আমার এই যে গ্রিড হাইপেন আইটেম। এই যে দেখেন গ্রিডের গ্রিড হাইপেন আইটেমটা সিলেক্ট করবে। আর লেআউট মোডটা হচ্ছে ফিট রোজ। এটা হচ্ছে ওদের নিজস্ব অপশনস, আইসোটোপের নিজস্ব একটা অপশনস ফিট রোজ। তো তারপরে আমি এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করে একটা ভেরিয়েবল যার নাম দিলাম গ্রিড, ভেরিয়েবল যার নাম হচ্ছে গ্রিড, ভার মানে হচ্ছে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভার জাভাস্ক্রিপ্টে। তো গ্রিড নিলাম। এখন তারপরে আমাকে যে কোয়ারি দিয়ে ফিল্টার করতে হবে। ফিল্টার করব কি? ফিল্টার মানে হচ্ছে যে আমি ফিল্টার বাটনে ক্লাস সিলেক্টর ইউজ করব। যে কোয়ারির ভিতরে ক্লাস সিলেক্টর দিয়ে ক্লাসকে দিলাম ডট অন ক্লিক। আমার বাটনে যে ফিল্টারের মধ্যে যে বাটন আছে তাকের উপর যদি ক্লিক করে তাহলে একটা কাজ করবে। কাজটা হচ্ছে কিটা? এই কাজ করার জন্য আমি তার আগে দিস ডট অ্যাট্রিবিউট, তার মানে এই বাটনে ক্লিক করলে এই বাটনের অ্যাট্রিবিউটের ডাটা ফিল্টার যেটা আছে তার ভ্যালুটা আমি একটা ভ্যারিয়েবল নিয়ে সেট করছি। তারপরে এই যে $grid ডট আইসোটোপ দিয়ে এখানে অপশনে বলে দিলাম ফিল্টার করো। কি ফিল্টার করো? এই ভ্যালুটাকে ফিল্টার করো। এই ভ্যালুটা কোত্থেকে আসছে? এই ভ্যালুটা আসছে দিস ডট অ্যাট্রিবিউট, মানে এই অ্যাট্রিবিউট থেকে, ডাটা হাইপেন ফিল্টার থেকে, যেটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা নিছি, দিস ডট অ্যাট্রিবিউট দিয়ে নিয়ে নিছি, যার ভিতরে যেটা আছে ডাটা হাইপেন ফিল্টার সেটা কোথায় আছে? সেটা আছে আমার এই যে বাটনের ভিতরে। এই যে বাটনটা এই বাটনের ভিতরে আছে। তো আমরা চাইলে এই বাটনের ভিতরে এটা আছে কিনা সেটা চেকও করে দেখতে পারি। ক্লিক করলে যে বাটনটা আসে, ভ্যালুটা আসে, সেটাও আমরা চেক করতে পারবো। কিভাবে চেক করব? তার আগে আমরা দেখি এটা আছে কিনা। আমাদের এই যে কোয়ারিটা আর লাগবে না, আপাতত দরকার নেই। তো রিলোড দিলাম। দেখেন ডিফাইন্ড আইসোটোপ আনডিফাইন্ড, HTML এর 88 নম্বর লাইনে আইসোটোপ আনডিফাইন্ড বলতেছে। আলাদা যে আইটেমের নাম দিতে হবে না? যে $grid is not defined, এখানে আইসোটোপ তো পাই নাই। আইসোটোপ কেন পাই নাই সেটা হলো কথা। ইনিশিয়ালাইজেশন, কি যে করলাম ইনিশিয়ালাইজেশনে, এটা কেন? এইটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আমি যেটা ইনিশিয়ালাইজ করব, লিখতে ভুল লিখছি। আমার ক্লাস সিলেক্টর দ্বারা আইসোটোপ দিয়ে আইটেম সিলেক্টরের মাধ্যমে আমাকে তো এটা ধরতে হবে। এই যে প্যারেন্ট এলিমেন্টটা গ্রিড আছে, এটা তো আমাকে ধরতে হবে, যার জন্য কাজ করতেছে না। এই যে গ্রিডের কোনটা এলিমেন্ট কোনটা, এই যে গ্রিডের আইটেম সিলেক্টর হচ্ছে গ্রিড হাইপেন আইটেম, ঠিক আছে? এখন এই ভেরিয়েবলটা এখানে আমাকে ডিক্লেয়ার করে নিয়েছি কেন? এই আইটেমটা আমি একটা ভেরিয়েবলে নিয়ে রাখছি, এই জন্যই। এখন আমি যদি দিই, এখন কিন্তু কাজ করবে। যদি যে কোয়ারিতে কোনো প্রবলেম না হয় তাহলে এখন কাজ করবে। কোনো প্রবলেম এখন পাই নাই। আচ্ছা, এবার যদি ফ্রুটসে ক্লিক দেন, ফ্রুটস সব চলে আসছে। বার্ডসে ক্লিক দেন, বার্ডস চলে আসছে। ফ্লাওয়ার্সে ক্লিক দেন, সব ফ্লাওয়ার্স আসছে। অলে ক্লিক দেন, সব চলে আসছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয় নাই? কোন দিকে ক্লিয়ার হয় নাই বলেন, এবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। এটা শুরু থেকে আবার একটু বলেন, যেহেতু হয়েছে এখন আবার একটু রিভিউ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে হাবিজাবিগুলো একটু ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে
আমাদের HTML ডকুমেন্টটা রেডি করা। এটা হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট, আমরা ডকুমেন্টটা রেডি করলাম। সাপোজ সমস্যা নাই, ওটা তো রিভিউ করলাম। হ্যাঁ, এটা আমি রেডি করে ফেললাম, ঠিক আছে? ধরেন যে এটা আমাদের কি হয়ে গেল, রেডি হয়ে গেল, তাই না? এখন হওয়ার পরে দেখেন আমরা এই যে বাটনগুলো আছে, বাটনের মধ্যে কি করছি, একটা ক্লাস ডাটা ফিল্টার অ্যাক্টিভেট দিছি, আর একটা হলো ক্লাস ফিল্টার। বাটনের ভিতরে একটা বাটনের প্যারেন্ট দিবে একটা ফিল্টার নামক একটা কি দিছি, ক্লাস ব্যবহার করছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা বাটনের ভিতরে ডাটা হাইপেন ফিল্টার দিয়ে আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করছি। অলের জন্য শুধুমাত্র স্টার মার্ক দিয়ে ব্যবহার করে দিছি। আর বাকি তিনটা ফ্লাওয়ার, ফ্রুটস এবং বার্ডস, এই তিনটার জন্য তিনটা ক্লাস সিলেক্টর আমরা এখানে ব্যবহার করছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাটনের ভিতরে। কেমন? এটা ক্লিয়ার। ফ্লাওয়ার্সের জন্য ডট ফ্লাওয়ার্স ডাটা ফিল্টারের ভিতরে, এবং ফ্রুটসের জন্য হচ্ছে ডট ফ্রুট। এখন এই যে ফ্লাওয়ার, ফ্রুট, বার্ড এগুলো নিলাম, এই তিনটা ক্লাসকে আমি আমার প্রত্যেকটা ইমেজের প্যারেন্ট ডিভ কোনটা, এইটা, মানে ইমেজটা যেই ডিভের ভিতরে আছে সেই ডিভের ভিতরে আমি বসাই দিব। যেমন আমার এখানে প্রথমটা দেখা যাচ্ছে বার্ড, প্রথমটা হচ্ছে বার্ডের পিকচার, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, বার্ডে ক্লিক করলে বার্ডটা দেখা যাইতে হবে। সেই জন্য আমি এই যে ক্লাস বার্ডের ক্লাস সিলেক্টরটা বসাই দিলাম এখানে ক্লাসের ভিতরে, ডিভের ক্লাসের ভিতরে। অনুরূপভাবে ফ্রুট ইমেজের মধ্যে ফ্রুট এখন ক্লাসটা পাস বসালাম। করে রাখছেন কেন? এখন চালান, এখন হুম, এখনো তো পাস করে না, চলতেছে রেকর্ডিং। রেকর্ডিং চলতেছে? জি রেকর্ডিং চলতেছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রেকর্ডিং চলছে, ওকে। এতক্ষণ সব রেকর্ডিং হয়েছে। তারপরে ফ্লাওয়ার ক্লাসের জন্য আমাদের এই ফ্লাওয়ারে ক্লিক করলে যেন ফ্লাওয়ার আসে, ঠিক এই ক্লাসটা আমরা ফ্লাওয়ারে বসাই দিলাম। প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যেখানে বার্ড আছে সেখানে বার্ড ক্লাস বসাইছি, যেখানে ফ্লাওয়ার আছে সেখানে ফ্লাওয়ার বসাইছি, যেখানে ফ্রুট আছে সেখানে ফ্রুট বসালাম। এবার আমাদের কাজ হচ্ছে যে আইসোটোপকে ইনিশিয়ালাইজ করা, আইসোটোপ আমাদের প্রজেক্টে ব্যবহার করা। তার জন্য আমাদের ওয়েবসাইটে যাইতে হয়। এই যে আমাদের ইনস্টলেশন মানে আইসোটোপ ডট, এই যে এই সাইটটাতে যাব আমরা। এই সাইট থেকে আমাদের এই প্যাকেজটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা সেভ করে নিয়ে নিব। সেভ করে আমরা কি করব, আমাদের প্রজেক্টের মধ্যে সেটা স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করে নিব। এবার আমাদের কাজ হচ্ছে মূল কাজ, যে আমাদেরকে এইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আইসোটোপটাকে আমাদের প্রজেক্টে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার মূলত নিয়ম হচ্ছে যে এইটা, আমার এই যে প্রথমে এইটা বাদ দিই। ইনিশিয়ালাইজ করার নিয়ম হচ্ছে jQuery সাইন, এটা হচ্ছে jQuery সাইন, ডলার সাইনটা jQuery দিয়ে আমাকে একটা প্যারেনথেসিস নিতে হবে, দুইটা প্যারেনথেসিস, তার ভিতরে আমি দিব ক্লাস সিলেক্টর। এই jQuery ডট ক্লাস সিলেক্টর এইটা দিয়ে মূলত কি বোঝায়, এটা দিয়ে মূলত বোঝায় জাভাস্ক্রিপ্টের একটা লাইনের কোড, যেটা হচ্ছে যে আপনার এইটা, এটা হচ্ছে আমার বলছে কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমি লিখতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এরকম কোলন দিয়ে দুইটা প্যারেনথেসিস দিয়ে তার ভিতরে আমরা লিখতাম কি, ক্লাস সিলেক্টরটা দিতাম কি, গ্রিড, এটা আমাকে দেখাও, আমি বলতাম সেইটা, তাই না? এই লাইনটা আমরা বলতাম। এই একটা লাইনের এত বড় একটা কোডকে jQuery কি করছে, একটা ছোট লাইনে নিয়ে চলে আসছে। ছোট লাইনটা মানে হচ্ছে এইটা, ডলার শুধুমাত্র ক্লাস সিলেক্টর দিয়ে দিব, কিছুই না, শুধু ক্লাস সিলেক্টর দিয়ে দিব, শেষ, এক লাইনে শেষ jQuery লাইন। ঠিক আছে, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এত বড় লাইনকে না লিখে শুধু একটা লাইন দিয়ে কাজ করে দিলাম। আচ্ছা, এটা করতে হলে তো অবশ্যই তো jQuery 3.5.1 min.js লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই jQueryটা লাগবে, নতুবা কাজ করবে না। অন্যগুলোর কি দরকার আছে? বুটস্ট্র্যাপ, তারপরে যে min.js, এটা তো বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের জন্য। হ্যাঁ এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের জন্য, বুটস্ট্র্যাপের জন্য jQueryও লাগবে, popper.min.js ও লাগবে, আবার বুটস্ট্র্যাপের js ফাইলটাও লাগবে। ও আচ্ছা, এইটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য, আইসোটপটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য। আচ্ছা এই লাইনটা তো বুঝছেন, সবাই বুঝছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমরা গ্রিডকে ধরলাম, মানে প্যারেন্টসে আমার হ্যাঁ প্যারেন্টসে এই প্যারেন্টটা ধরলাম, এই গ্রিডটা। এখন আমি যদি এই লাইনটা যদি লিখি, দেখেন আমি যদি এই লাইনটা যদি লিখি আমাকে প্যারেন্টের সব এলিমেন্ট দেখাবে। আমি আপনাদেরকে দেখাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাচ্ছি যে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে যদি দেখাই কিভাবে দেখাচ্ছি সেটা দেখেন। ইন্সপেক্ট এলিমেন্টকে আপনার
কনসোল ট্যাবে যাবেন, কনসোল ট্যাবে গিয়ে লেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তার ভিতরে সিঙ্গেল কোটেশন দেন, তার ভিতরে বলেন ক্লাস সিলেক্টর দিয়ে গ্রিড, ক্লাস সিলেক্টর দিয়ে প্যারেনথেসিস দিয়ে শেষ করেন, এন্টার দেন। এবার এন্টার দেন, কি আসছে? নাল আসছে, তাই না? আবার দেন এটার মধ্যে আমার ডাবল কোটেশন দেন, ডট গ্রিড দেন, তাহলে আসার কথা, তাও নাল আসছে। কেন নাল আসছে? আসবে কিভাবে? আমি তো ক্লাস সিলেক্টর ব্যবহার করছি, তাই না? ডট ডট কোয়ারি সিলেক্টর গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, সরি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, দেন সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতরে ডট গ্রিড। দেখেন আমি এক্সট্রিমলি সরি, আমি আপনাদেরকে ভুল করতেছি, ওটা হচ্ছে আইডি আমি তো ইয়েটা আইডি ব্যবহার দিয়ে করে ফেলছি। আমার তো আইডি ছিল না, আমার তো ছিল যে ক্লাস, সরি। এই যে দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, কি কোনটা, কোন ক্লাসকে আনতে বলছি? গ্রিড ক্লাসকে আনতে বলছি। গ্রিড ক্লাসে যখন আনছি, সে আমাকে এত বড় একটা HTML এর কালেকশন দিয়ে দিছে। HTML কালেকশনটা অনেক বড়, যার কারণে সে এই কালেকশনের মধ্যে HTML এর প্রোটোটাইপ কালেকশনে আমাকে সবগুলো দিয়ে দিছে। এখানে দেখেন, এখানে লেন্থ আছে অনেক বিশাল, আইটেমস দেখেন, এখানে দেখেন নেম হচ্ছে আইটেম, এখানে সব আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া, প্রত্যেকটা বুঝছেন? এখানে কনস্ট্রাক্টর ফাংশন, প্রোটোটাইপ ফাংশন, বিশাল একটা এলিমেন্টস দিয়ে দিয়েছি এখানে। এগুলো বোঝাটা মুশকিল এখন আপনাদের, এগুলো বুঝবেন না, কথা বুঝছেন? জাভাস্ক্রিপ্টের বেসিক শেখা লাগবে তাইলে। জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ, আমার এটা হবে যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তারপর ক্লাস নেম ধরে আইসোটোপকে কল করছে, আইসোটোপের ফাংশন, এটা আইসোটোপ ডট প্যাকেজ ডট মিন ডট জেএস, এটার ভিতরে আছে, এই ফাংশনটাকে কল করছে আইসোটোপ ফাংশনটা। তার ভিতরে একটা অপশন দিছে আইটেম সিলেক্টর। আইসোটোপ ফাংশনটা কাকে কল করবে? আইটেম সিলেক্টর কি? আইটেম সিলেক্টরের অপশনে আমি বলে দিলাম ভ্যালু হচ্ছে গ্রিড হাইপেন আইটেম, তার মানে গ্রিডের আইসোটোপ গ্রিড, এই যে ক্লাসের ভিতরে তার আইটেম হচ্ছে গ্রিড হাইপেন আইটেম, এই ক্লাসের মধ্যে যাকে যাকে পাবে সবগুলোকে ধরে নিয়ে আসবে, সবগুলোকে। আচ্ছা নিলাম। হ্যাঁ, সবগুলোকে তারপরে নিয়ে এখন আমি কি করলাম, সবগুলোকে নিয়ে আমি একটা ভেরিয়েবলে নিয়ে রাখতে চাচ্ছি, একটা স্টোর করতে চাচ্ছি। স্টোর করে বললাম যে আমি ডলার গ্রিড নামে একটা ক্লাসে, আমি সরি একটা ভেরিয়েবলের ভিতরে আমি রাখবো। তাহলে আমি এগুলাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, গ্রিড ভেরিয়েবলে আমি করে নিলাম, স্টোর করে নিলাম এই ভেরিয়েবলটার মধ্যে। এবার কাজ হচ্ছে আইটেম বাটনের সাথে ক্লিক করলে যেন, ফিল্টার বাটনে যদি ক্লিক করি যেন আমার গ্রিড আইটেমটা দেখায়, শো করে, ফিল্টার করে। এই জন্য আমাকে সেম ভাবে আগের মতোই ফিল্টার ক্লাস দিয়ে অন ক্লিক অন, ফিল্টারের মধ্যে অন হচ্ছে একটা ইভেন্ট, এই সরি অন হচ্ছে একটা ফাংশন মেথড, যে কোয়ারি মেথড, যার ভিতরে তিনটা জিনিস দেওয়া যায়, একটা হচ্ছে যে ক্লিক ইভেন্ট, একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে যে অপশনস, একটা হচ্ছে যে কলব্যাক ফাংশন, লোকাল ফাংশন বা কলব্যাক ফাংশন যাই বলেন না কেন, ঠিক আছে? একটা ফাংশন দেওয়া যায়। তাহলে আমি ফিল্টার ক্লাসের বাটন নামে যেখানে পাবে, যে বাটনে ক্লিক করবে তার জন্য আমাকে একটা কাজ করে দিবে। এখন এই কাজটা করার জন্য আমি প্রথমে যেই বাটনে ক্লিক করব সেই বাটনের ভ্যালুটা নিয়ে আসব। আমার এই বাটনে ক্লিক করবে, ডাটা সরি এই বাটনে যদি ক্লিক করে তাহলে আমার এই ডাটা ফিল্টারের এই ভ্যালুটা আমাকে এখানে দেখাইতে হবে। সেজন্য সেট করে আমি সেট করে, হ্যাঁ, সেই জন্য আমি ডাটা হাইপেন ফিল্টার নামক অ্যাট্রিবিউট ধরার জন্য আমাকে একটা ব্যবহার করতে হবে কি, দিস, মানে এই বাটন, এই বাটনটা দিস ডলার, যখন যে বাটন ব্যবহার করব সেই বাটনের ভ্যালুটা এখানে চলে আসবে। হ্যাঁ ভ্যালু বলতে ওইখানকার যে আমার নাম ব্যবহার করেন, বার্স, ফিল্টার, ইয়েস, ফ্রুট, দেখেন দিস ডট অ্যাটিটিআর, অ্যাটিটিআর হচ্ছে একটা কি, একটা হচ্ছে যে আমার ফাংশন বা মেথড। অ্যাটিটিআর দিয়ে বোঝাই জাভাস্ক্রিপ্টের, এই মেথডটা দিয়ে বোঝাই HTML এর অ্যাট্রিবিউট। এখানে যদি অ্যাটিটিআর মেথডের ভিতরে আমি যদি সেই অ্যাট্রিবিউটের নামটা দেই তাহলে সে আমাকে সেটা ধরে দিবে। এখন এই জিনিসটাকে আমি একটা ভ্যালুতে রাখলাম, ভ্যারিয়েবলে রাখি দিলাম, ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলে রাখলাম। এইবার আমি এইটাকে ধরে আইসোটোপকে আবার বলতেছি, এইটাকে ধরে, এই ভ্যারিয়েবলকে ধরে ডলার গ্রিড ডট আইসোটোপ, তুমি এবার কি করো, ফিল্টার করো। কাকে ফিল্টার করো? এই ভ্যালুটাকে ফিল্টার করো। আমার কাজ শেষ। ডট গ্রিড ডট আইসোটোপ, আইসোটোপ করতেছে কি, ফিল্টার করতেছে ভ্যালুকে, উপরের যে ভ্যালুটা সেটা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যে আপনি ডলার নিলেন, ডলার গ্রিড উপরে ভেরিয়েবলের আগে, ওটা কি জেকিউরির জন্য ডলার নিতে হয়েছে? জেকিউরির ভেরিয়েবল আসবে সেজন্য?
হ্যালো, বলেন। ওই যে অর্থাৎ এইখানকার স্ক্রিপ্টের প্রথম লাইন যে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে ডলারটা নিলাম ওটা কি জেকুইরির ফাইলের জন্য গ্রিড ডলারটা নিলাম? এইটা গ্রিড, হ্যাঁ এটা হলো ভেরিয়েবলের আগে, ভেরিয়েবলের ওটা তো ঠিক আছে, বাট এটা পরেরটাই। পরেরটায় যে ডলার নিলাম, না, আমি এখানে ডলার না নিলেও কোনো সমস্যা নাই। আমি সেটাই বুঝতে আমি এখানে ডলার নিলাম তো না। ভেরিয়েবল ডিক্লেয়ারের নিয়মাবলীর ভিতরে ডলার তো নাই বা কিছু না, সেই, হ্যাঁ তাহলে ডলার এইখানে দিয়ে ডলার করতে বাদ পারেন। দিলে এখানে ডলার বাদ দিলেও তো হবে। এখানে এখন আমি যদি ভেরিয়েবলটা বাদ দেই, গ্রিড যদি বাদ দেই তাও হবে। তার মানে এইটাকে ধরে করব ভেরিয়েবল, যে কোনো এখন সমস্যা নাই। সম্পূর্ণটা ক্লিয়ার, কোডটা পাঠাই দিলেন আর একদম একটু দিলে দেখা যাবে। কাজ করবে হ্যাঁ না। আমি ক্লিয়ার সেটা। না, এখানে সরি, এখানে এটা কাজ করবে না। কেন ভেরিয়েবলটা কাজ নিতে করবে হবে। না? আচ্ছা, এটাকে এখানে ডলার ভেরিয়েবলটা নিতে হবে, নাহলে কাজ করবে না। ডলার নেওয়ার কারণটা কি, যে কুইরি সেজন্য নাকি? হ্যাঁ সম্ভবত যে কোয়ারি, এই জন্যই। ঠিক আছে, যে কোয়ারির কারণে এটা নিতে হচ্ছে। এখন আবার দেন, ওই নিচে ডলার দেন, কোন একটা এরর আছে। নিচে ডলার দেন, নিচে নিচে। নিচে ডলার দিনে না, এই যে। হুম। আচ্ছা ঠিক আছে, এই যে এরর ছিল, একটা এরর ছিল, এখন নাই। এখন দিলে কাজ করবে। আচ্ছা, ডলার গ্রিড ইজ নট ডিফাইন্ড বলতেছে, তাই না? ডলার গ্রিড ইজ নট ডিফাইন্ড, ডলার গ্রিড ডিফাইন্ড না কেন দেখেন। এই যে আমি এখানে বানানে কি করছি, GRID গ্রিড, তাই না? বানানে ভুল করছি। এখানে GRID আর এখানে হচ্ছে এখানে হচ্ছে GIRD আর এখানে হচ্ছে GRID, দুটার মধ্যে ব্যস্ত হয়ে গেছে নামের মধ্যে। এখন দেখেন কোনো এখানে এরর নাই, এটা ইগনোর করেন, সমস্যা নাই, এখানে কোনো এরর নাই। এখন কাজ করবে, এই যে কাজ করতেছে। এই এই হচ্ছে আমাদের আজকের বিষয় আর কি, হ্যাঁ, আইসোটোপের বিষয়টা। আর এইটাকে আগে আপনারা ফিল্টারিং এর বিষয়টা আগে শিখবেন, শিখে তারপরে আপনারা শর্টিংও করতে পারবেন একই নিয়মে। শর্টিং করারও সেম নিয়ম আছে। শর্টিং করুন, কিভাবে শর্টিং করবেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে ওরা, যে শর্টিংটা বিভিন্নভাবে করা যায়। এই যে পি নাম্বার ধরে, নাম্বার ক্লাস ধরে করা যায়, সিম্বল ধরে করতে চাইলে তাও পারবেন। একইভাবে সবগুলো অ্যাট্রিবিউট দিয়ে ধরতে হয়, প্রত্যেকটা জিনিসই কি আমাকে অ্যাট্রিবিউট দিয়ে ধরে নিতে হবে। গেট শর্ট ডাটা, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। শর্টিং করতে গেলে এখন আপনাদের হয়তো মাথায় আসবে না, একটু একটু ঝামেলা হয়তো লাগবে, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে হবে, পরে করতে পারবেন। এইটা একটু স্টাডি করবেন, হয়ে যাবে। ঠিক আছে, আমার আপাতত যেটা দরকার সেটা হচ্ছে যে আমার ফিল্টারিংটা ঠিকমতো করতে পারা। এখানে মেশিনারিও পাবেন, মেশিনারিও আছে। কোথায় জানি এখানে মেশিনারি লেআউট, এই যে লেআউট, এই যে মেশিনারি লেআউট দেখেন। এরকম লেআউটটা অনেক জায়গায় পাওয়া যায়, 1 2 3 4 5 6 7 8, তারপর 9। তার মানে যে ওয়ার্ডপ্রেসে যে বিভিন্ন জায়গায় ই কমার্স যে থিম গুলো হয়, এখানের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট যে কুইরি করে, যেমন শু, তারপরে আপনার হচ্ছে যে জ্যাকেট, এই এরকমের কিছু নাকি? মেশিনারি লেআউট এটা, না 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 না, ওইটা বলি না। যেমন ই কমার্সের বিভিন্ন প্রোডাক্ট থাকে না, হ্যাঁ যেমন ধরেন আহ, পোশাক রিলেটেড আছে, ইউনিফর্ম, তারপরে আছে মোবাইল, মানে ক্লিক করলে শুধুমাত্র মোবাইলে চলে আসতেছে সেরকম কিছু, এইটার দ্বারা সেগুলো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোবাইলে ক্লিক করলে মোবাইল আসবে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টারিং করা। ই কমার্সে যে বিভিন্ন থিমে যে অপশনগুলো অটো করা থাকে, হ্যাঁ সেগুলো হ্যাঁ এইখান থেকে এরকম ভাবেই করতে হ্যাঁ হয়। হ্যাঁ এইভাবেই করতে হয় এগুলো এটা বলছি আর কি। জি জি জি, এইভাবেই, এই হচ্ছে বিষয়। তাহলে কি আর একটা বিষয় হলো যে এর আগে আমরা ফিল্টারিং করলাম যে বুটের যে একটা প্রজেক্ট, ওইটা তো ওইখানে এটাও তো কাজে লাগানো যাবে তাইলে ইচ্ছা করলে এখন নাকি? আপনাকে মিক্স ইট আপ জেএসও দেখাইলাম, আবার কি দেখালাম, মিক্স ইট আপ জেএস ফিল্টারিং করার জন্য ওটাও দেখালাম, আইসোটোপও দেখালাম, দুটোই দেখালাম ফিল্টারিং করার জন্য। মিক্স ইট আপ দিয়ে শর্টিং করা যায় না, কিন্তু আইসোটপ দিয়ে শর্টিং করতে পারবেন আপনি যদি চান। ইন্ডিভিজুয়াল ভ্যালু দিয়ে শুধু যে আপনি শুধু যে এরকম লেআউট তৈরি করবেন তা না, আপনি যদি চান যে ধরেন যে মানে কোনো একটা টেক্সটের উপরে শর্টিং করবেন, ডাটা শর্টিং করবেন, তাও পারবেন, সেটা আইসোটপ দিয়ে সম্ভব। এইখানে এই যে ওয়েবসাইটটা তো অনেক কিছুই দেওয়া আছে। হ্যাঁ, এই ওয়েবসাইটে, আইসোটপের ওয়েবসাইটে অনেক কিছুই আছে, ফিল্টারিং আছে, মেশিনারি আছে, তারপরে অনেক লেআউটের ডিজাইন আছে, অনেক কিভাবে কিভাবে করতে হয়। এগুলো যখন জাভাস্ক্রিপ্টে আরো ভালো বুঝবেন, জাভাস্ক্রিপ্টে যখন বুঝবেন তখন আর ভালো করে করতে পারবেন। আপনি ফিল্টারিংটা বুঝছেন, এটা তো বুঝছেন। হ্যাঁ ওইটা ক্লিয়ার, এখন সমস্যা নাই।
সবাই আছে নাকি? ক্লাস কি এখন শেষ করবেন নাকি? জি শেষ করে দিব, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিবে। ঠিক আছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।